যাও, আমি একটা সুন্নতের উপর আমল করতে পেরেছি তোমার উসিলায়। আজকে তুমি না থাকলে, তোমার নৌকা না থাকলে আমি কিভাবে এই আমলটা করতে পারতাম। উনি নিজ থেকে আধা দিরহামের পরিবর্তে 1 দিরহাম না 2 দিরহাম উনি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমার এই আমলটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বি'তাল জান্নাতা বিদিরহামাইন। তুমি তো মাত্র 2 দিরহামের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাতকে খরিদ করে নিয়েছো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে খাবার খাওয়ার পর যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, তাহলে আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। যে কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে। 1 নম্বর, নিয়ামতের শুকরিয়া আদায়, এর সময় আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো নিয়ামত যদি কেউ পায়, নিয়ামত যদি কারো কাছে আসে, নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনার কাছে একটা উত্তম রিজিক এসেছে, আপনি বসে আছেন, আপনার কাছে একজন খাবার দিয়ে গিয়েছে যে ভাই আপনাকে খাবার দিলাম, আপনি খান। তো এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। তো এই নিয়ামত পাওয়ার পর কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি বাড়িতে আছেন, কেউ আপনাকে হাদিয়া পাঠিয়েছে খাবার, বা কেউ আপনাকে একটা কাপড় হাদিয়া দিয়েছে, বা যে কোনো বস্তু আপনাকে কেউ হাদিয়া দিয়েছে, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। তো যখনই যে কোনো ধরনের নিয়ামত পাবেন তখনই কি করতে হবে? আলহামদুলিল্লাহ পড়তে হবে। মুসলমান তার অভ্যাস হতে হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো নিয়ামত সে পাবে, নিয়ামত প্রাপ্ত হবে, নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে আলহামদুলিল্লাহ। কারণ এটা আল্লাহ পাক খুব পছন্দ করেন। কেউ যদি নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, হে আমার মুমিন বান্দারা, লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। আর শুকরিয়া আদায় হয় কিভাবে? আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। আল্লাহ পাক বলছেন লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি উল্টাটা হয়, আমার নিয়ামত পাইলা, আমার নিয়ামত খাইলা, খাওয়ার পর পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের না শুকরি তোমরা করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার নিয়ামতের না শুকরি করার কারণে আমার যে আযাব আছে সেই আযাব তোমার জন্য ভীষণ কঠিন। আমি নিয়ামত দিচ্ছি, শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় করার মাধ্যমে হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যদি আমার নিয়ামত খাচ্ছ, নিয়ামত পাচ্ছ, তারপরেও যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো এই যে নিমক হারামি করলা, এই যে না শুকরি করলা, এটা শাস্তি আমি আল্লাহ স্বয়ং দেব। ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব ভীষণ কঠিন। আপনি অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গিয়েছেন। এই যে সুস্থতা, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা নিয়ামত কি নিয়ামত না? এটাও নিয়ামত। যখন আপনি সুস্থ হয়ে গেলেন তখন পড়েন আলহামদুলিল্লাহ। আপনি যখন মন থেকে আলহামদুলিল্লাহ পড়বেন, তাহলে আপনি মানসিকভাবে একটা প্রশান্তি অনুভব করবেন। তাহলে 1 নম্বর হচ্ছে যে নিয়ামত পাওয়ার পর কি করা? আলহামদুলিল্লাহ বলা। 2 নম্বর, কোনো সুসংবাদ পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো
যে কোনো সুসংবাদ, এটা হতে পারে যে আপনার স্ত্রী হাসপাতালে আছে, তার ডেলিভারির কাজ চলছে, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, এই সংবাদ, এটা তো সুসংবাদ, তাই না? এই সুসংবাদটা যখন আপনার কানে আসবে তখন কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। আপনি পরীক্ষা দিয়েছেন এক জায়গায়, ভালো ফলাফল এসেছে, ভালো ফলাফল যখন আপনার হাতে চলে আসবে, আপনি যখন দেখবেন আমি পরীক্ষায় কৃতকার্য হয়েছি, ভালো রেজাল্ট করেছি, ভালো ফলাফল করেছি, তখন কি করবেন? বসে থাকবেন? তখন আওয়াজ করে চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনার একটা ভালো জায়গায় চাকরি হয়েছে, তখন আপনি কি করবেন? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কিভাবে? আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। ভালো জায়গায় চাকরি হয়েছে, এটা কি? আলহামদুলিল্লাহ। সুসংবাদ এসেছে, কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। সুসংবাদের তো বিভিন্ন কি দিক হতে পারে। তাহলে মূল কথা হচ্ছে, এক নম্বর, যে কোনো নিয়ামত যখন প্রাপ্ত পাবো তখন আমরা কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। 2 নম্বর, কোনো সুসংবাদ যখন আমরা পাবো, সুসংবাদ পাওয়ার পর আমরা কি? আলহামদুলিল্লাহ পড়ব। এটা আপনার ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, সন্তানের হতে পারে, বাবার হতে পারে, মায়ের হতে পারে, বিভিন্ন, এটা ব্যাপক। 3 নম্বর, সাধারণ অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বলবো। অর্থাৎ আলহামদুলিল্লাহ এটা একটা জিকির। এটা কি বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির। তো সাধারণ অবস্থায় আমরা কি জিকির করব? যখন কেউ সিঁড়ি দিয়ে উপরে ওঠে তখন তাকে কি বলতে হয়? আরো জোরে বলেন, কি বলতে হয়? আর যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন কি বলতে হয়? আর যখন সমতল ভূমিতে চলবে তখন সে কি বলবে? আলহামদুলিল্লাহ। তাহলে উঁচুতে উঠলে, উপরে উঠলে আল্লাহু আকবার। মসজিদের সিঁড়িতে লেখা থাকে কি থাকে না? আপনারা আপনাদের বাসার মধ্যেও লিখে দিবেন, সিঁড়িতে উঠতে আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে নামতে সুবহানাল্লাহ। আর সমতল ভূমিতে যখন আমরা হাঁটবো, থাকবো, চলবো তখন আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা সুন্নত যে সমতল ভূমিতে চলাচল অবস্থায় আলহামদুলিল্লাহ বলা। আর দ্বিতীয়ত হচ্ছে জিকির হিসেবে এটা কি? আলহামদুলিল্লাহ জপতে থাকা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর, আমরা যখন খাবার শেষ করি, খাবার খাই, পানাহার করি, পানাহার শেষ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর এটা কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহ এর মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এই যে পানাহার শেষে শুকরিয়া আদায় করার একটা চমৎকার ফজিলত আছে। তিরমিজি শরীফের 3458 নম্বর হাদিস, সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআমান, কেউ যদি পানাহার করে, খাবার খায়, ফাকালা, অতঃপর খাবার খাওয়ার পর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাবার শেষ হইল, খাবার শেষ হওয়ার পর যদি কেউ এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের যিনি আমাকে এই খাবার খাইয়েছেন, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, কোনো কষ্টসাধ্য ছাড়া, কোনো চেষ্টা উপায় ছাড়া আল্লাহ পাক এই খাবার আমাকে রিজিক স্বরূপ দান করেছেন। এজন্য আমি কি করছি? আল্লাহ পাকের প্রশংসা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে খাবার খাওয়ার পর যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, তাহলে আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, খাবার খাওয়ার পর যদি কেউ এই দোয়াটা পড়ে তাহলে তার অতীতের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা শিখে নেবেন। 4 নম্বর গিয়েছে। 5 নম্বর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ
আপনি যখন ঘুমিয়েছেন, চোখ দুটো যখন বন্ধ করেছেন, তখনই আপনার ছোটোখাটো একটা মৌত হয়ে গেছে। আপনি ছোটোখাটো একটা মৃত্যুবরণ করে ফেলছেন। আবার যখন চোখ খুললেন, তখন আপনি আবার জীবিত হয়েছেন। আর এই জীবিত করেছেন কে? আল্লাহ। এই জন্য এই নিয়ামতের শুকর আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। বুখারী শরীফের 6324 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن ينام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাতে যাইতেন, ঘুমানোর ইচ্ছা করতেন, ফাকালা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়া পড়তেন, হে আল্লাহ আপনার নাম নিয়ে আমি ঘুমাতে যাচ্ছি, ওয়া আহইয়া, এবং আপনার নাম নিয়ে আমি ঘুম থেকে জাগ্রত হব। হাদিসের মধ্যে এসেছে ওয়া ইদাস্তাইকাযা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন তিনি আল্লাহর প্রশংসা করতেন, দোয়া পড়তেন কিভাবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি অর্থ? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু দান করার পর আবার জীবিত করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, আর বাস্তবিক পক্ষেই সত্যি সত্যি তার কাছেই আমাদের কি হবে? পুনরুত্থান হবে। তার কাছে আমাদের সকলকে হাজির হতে হবে, দণ্ডায়মান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। তাহলে ঘুম থেকে যখন আমরা উঠব, তখন ঘুম থেকে ওঠার পর কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 6 নম্বর, বিপদে মুসিবতে আলহামদুলিল্লাহ পড়া। বিপদে মুসিবতেও কি পড়া? আলহামদুলিল্লাহ। অর্থাৎ বিপদের মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ আপনার চাইতে আরো কঠিন মুসিবতে হাজার হাজার মানুষ পড়ে আছে, তাদের চাইতেও আল্লাহ পাক আপনাকে কি ভালো রেখেছেন। আর মুসিবতে থেকে আলহামদুলিল্লাহ বলা মানে, আল্লাহ আপনি যে আমার উপর যে তাকদীর রেখেছেন, আমাকে যে মুসিবতে ফেলেছেন, আমি সন্তুষ্ট আছি। এই মুসিবতে আমি আপনার উপর অসন্তুষ্ট না। অনেকে বলে না যে আল্লাহ শুধু আমাকেই দেখে, হ্যাঁ সমস্ত বিপদ খালি আমার উপর দিয়েই যায়। না, এই কথাগুলো বলবেন না। আল-ইয়াযু বিল্লাহ, এই কথা মুসলমান মুমিন মুখে আনতে পারে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যত মুসিবত কার অনুমতি নিয়ে আসে? আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসে। তবে আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যে মুসিবত আসে এটা আমাদের কৃতকর্মের কারণেই আসে। কিন্তু যেটা আসবে সেটা তো আমাদের কৃতকর্মের কারণে আসবে, কিন্তু কার অনুমতি নিয়ে আসবে? আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসবে। অনেক সময় আল্লাহ পাক মুসিবতে ফেলেন আপনাকে পরীক্ষা করার জন্য, যে এই মুসিবতকে আপনি আল্লাহকে ভুলে গেলেন, আপনি কি আল্লাহর প্রশংসা করলেন নাকি আল্লাহর উপর নাখোশ হয়ে গেলেন। এজন্য বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে কি করতে হবে? আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাবা তখন কি করবা? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তোমরা মুসিবতের মধ্যে পড়বা তখন বেশি বেশি ধৈর্য ধারণ করবা এবং বেশি বেশি নামাজ আদায় করবা। ধৈর্য ধারণ এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি চাইবা? সাহায্য চাইবা। আর আমরা মুসিবতে পড়লে হাই হুতাশ করি, না ধৈর্য ধারণ করি, না নামাজ আদায় করি, আল্লাহর কাছে দোয়া চাই, সাহায্য চাই। এটা করি আমরা অমুকের দরবারে যাই, অমুকের দরবারে যাই, অমুকের কাছে যাই, মানুষের দ্বারস্থ হই। কিন্তু আল্লাহ বলছেন তোমরা আমার দ্বারস্থ হও। মুসিবতে পড়লে শরীয়ত বলছে সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে কি করো? দোয়া করো। আল্লাহ পাক মুসিবত দূর করে দিবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করো, রোনাজারি করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা এগুলো করি না। বিপদে পড়লে আরও আমরা নাখোশ হয়ে যাই, উল্টাপাল্টা এমন এমন কথা বলি যেই কথা আমার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এজন্য বিপদে যখন পড়ব তখনও কি আরও বেশি করে আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহ পাক বলছেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। তোমাদের ব্যবসা বাণিজ্যে আমি লস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি, তোমাদের সন্তানাদি কেড়ে নেওয়ার মাধ্যমে আমি পরীক্ষা করি। এই যে কিছুদিন আগে এক মহিলার স্বামী বিদেশ থেকে এসেছে, স্বামী সহ তার সন্তান মারা গিয়েছে, মিডিয়ার মধ্যে আসছে, সে চিৎকার করে বলতেছে আল্লাহ পাক কি শুধু আমাকেই দেখছে আর কাউকে দেখলো না? নাউজুবিল্লাহ পড়েন। এমন কথা বলা যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে মুহাম্মদ যারা বিপদে ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, অর্থাৎ যাদেরকে যখন কোনো মুসিবত আক্রমণ করে, আঘাত করে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ কোনো মুসলমান, কোনো মুমিন যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন সে নিরাশ হয় না, তখন সে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সকলকে তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরকম বিপদে যারা ধৈর্য ধারণ করবে তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হিদায়াত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি বিপদে পড়লে আরও প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, এটা লম্বা আলোচনা, হাঁচি দেওয়ার পর, হাঁচি বুঝেন তো না? হাঁচি দেওয়ার পর কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। বুখারী শরীফের 6323 নম্বর হাদিস, হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা, আল্লাহ পাক তোমরা যে হাঁচি দাও সে হাঁচিকে আল্লাহ পাক পছন্দ করেন। ওয়া ইয়াকরাহুত তাসাউবা, আর তোমরা যে হাই তোলো এই হাইকে আল্লাহ পাক অপছন্দ করেন। তাহলে এই যে আমরা হাঁচি দেই, এই হাঁচিকে আল্লাহ পাক কি করেন? পছন্দ করেন। আর যে হাই তুলি, হাঁ করে যে হাই তুলি, এটাকে আল্লাহ পাক কি করেন? অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইযা আতাসা আহাদুকুম, সুতরাং তোমাদের মধ্যে যখন কেউ হাঁচি দিবে, ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, হাঁচি দেওয়ার পর পরক্ষণেই যেন সে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন হাঁচি দেওয়ার পর সে যেন কি? আলহামদুলিল্লাহ পড়ে, কারণ হাঁচি দেওয়া এটা আল্লাহ পাক কি করেন? পছন্দ করেন। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াকরাহুত তাসাউবা, আল্লাহ পাক কি করেন? হাই তোলাকে অপছন্দ করেন। কেন? ফাইন্নাহু মিনাশ শাইতান, কারণ এই হাইটা আসে শয়তানের পক্ষ থেকে। ফাইদা ক্বালা আহাদুকুম হা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ হা বলে, মানে হাই তোলে, দাহিকা মিনহুশ শাইতান, তোমাদের এই যে লম্বা হাই দেখে শয়তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল ফেল করে হাসতে থাকে। আল্লাহ রাসূল বলছেন এজন্য যখন তোমাদের হাই আসবে তখন তোমরা এই হাইকে হাত দ্বারা প্রতিরোধ করবে। হাই যখন আসবে তখন কি করবেন? হাতটাকে এখানে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যার যতটুকু সামর্থ্য চেষ্টা করবা তোমার হাই যেন না আসে। আর আমাদের হাইটা কখন বেশি আসে? যখন নামাজে দাঁড়াই। ঠিক না? নামাজে দাঁড়ালে অনেক হাই আসে। এই হাই এটা অলসতার, গাফলতির আলামত, যে নামাজের মধ্যে আপনার মনোযোগ নাই, আপনি গাফেল হয়ে আছেন, বিভিন্ন ধ্যান ধারণায় আছেন, এই জন্য আপনার কি আসতেছে? হাই আসতেছে। আল্লাহ রাসূল বলছেন হাই যখন আসবে, আসলে আবার কোনো গুনাহ হবে না, আসতেই পারে, কিন্তু আসলে কি করবা? প্রতিরোধ করবা, হাত দিয়া প্রতিরোধ করবা, শয়তান যেন তোমার দাঁত জিহ্বা দেখতে না পারে। এরপর যে হাঁচি দিবে সে কি পড়বে? আলহামদুলিল্লাহ পড়বে। পাশে যদি কেউ থাকে সে হাঁচির উত্তরে কি বলবে? বুখারী শরীফের 6224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি দিবে, ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, তখন সে যেন তৎক্ষণাৎ বলে ওঠে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল আখুহু আও সাহিবুহু, ওই হাঁচি দাতার পাশে যে থাকবে, ভাই হোক কিংবা সঙ্গী হোক, যে থাকুক না কেন, ফালিয়াকুল ইয়ারহামুকাল্লাহ,
তখন যেন সে আলহামদুলিল্লাহর উত্তরে কি পড়ে? ইয়ারহামুকাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ তোমার উপর রহমত নাজিল করুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ পাশে থাকবে আলহামদুলিল্লাহ যখন হাঁচি যাতা বলবে, পাশে থাকা ব্যক্তি যেন উত্তরে বলে ইয়ারহামুকাল্লাহ। যখন পাশে থাকা ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ পড়বে, তখন যে হাঁচি দিয়েছে হাঁচি দাতা আবার একটা দোয়া করবে। দোয়াটা কি? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ধরেন আমি হাঁচি দিলাম, আমি পড়বো আলহামদুলিল্লাহ, আপনারা পাশে আছেন, আপনারা বলবেন কি? ইয়ারহামুকাল্লাহ। এরপরে আপনাদের এই উত্তরে আমি আবার পড়বো ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। বলেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হাঁচি দাতা আলহামদুলিল্লাহ বলার পর পাশে যে থাকবে সে যে ইয়ারহামুকাল্লাহ বলবে, এটা ওই মুসলমানের উপর তার একটা অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 5544 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের অধিকার 6টা। কয়টা? রাসূলুল্লাহ বলছেন, একটা হলো যখন কোনো মুসলমান মুসলমানকে দেখবে, সাক্ষাৎ করবে, তখন যেন সে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান মুসলমানকে দাওয়াত করে তখন সে যেন দাওয়াত কি কবুল করে। এই যে দাওয়াত করলে দাওয়াত কবুল করা, এটাও একটা হক। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, পাশে থাকা ব্যক্তি যেন উত্তরে বলে ইয়ারহামুকাল্লাহ। তো সেই ইয়ারহামুকাল্লাহ বললে হাঁচিটা তা আবার কি বলবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ফজল ইবনে আব্বাসের মেয়ের ঘরে গিয়েছি। ফজল ইবনে আব্বাসের মেয়ের ঘরে আমি গিয়েছি, সেখানে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমি ফজল ইবনে আব্বাসের মেয়ের ঘরে আবু মুসার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি। একটু খেয়াল করবেন যে ফজল ইবনে আব্বাসের মেয়ের ঘরে গিয়েছি, ওই ঘরে কে আছে? আবু মুসা আছে। আবু মুসার সাথে সাক্ষাৎ করার জন্য ফজল ইবনে আব্বাসের মেয়ের ঘরে আমি গিয়েছি। তিনি বলছেন, যাওয়ার পর আমি তার সাথে সাক্ষাৎ করলাম, কথা বললাম, হঠাৎ করে আমার হাঁচি আসলো। কি আসলো? হাঁচি আসলো। হাঁচি দেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ পড়ি নাই। আমি খেয়াল করলাম আবু মুসা সেও ইয়ারহামুকাল্লাহ বলে নাই। কিন্তু একটু পরে আবুল ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েও ওই ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফজল ইবনে আব্বাসের মেয়ে একটু পরে হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার পর আমি দেখতে পাইলাম, লক্ষ্য করলাম আবু মুসা বলেছেন ইয়ারহামুকাল্লাহ। ফজল ইবনে আব্বাসের মেয়ে হাঁচি দিয়েছে। হাঁচি দেওয়ার পরে আমি আবু মুসাকে দেখলাম যে তিনি কি করেছেন? উত্তর দিয়েছেন। অথচ আমি হাঁচি দেওয়ার পর তিনি কি উত্তর দেন নাই। কথা বুঝতে পারছেন তো? এটা ওনার কাছে খারাপ লাগছে। উনি চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বললেন, হ্যাঁ আম্মা, এমন এমন ঘটনা ঘটে গিয়েছে। আবু মুসা উনি কি আমার উপর রাগান্বিত? আমি হাঁচি দিয়েছি কিন্তু তিনি কোনো উত্তর দেন নাই। কিন্তু ফজল ইবনে আব্বাসের মেয়ে যখন হাঁচি দিয়েছে তখন সে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছে। মা তো বুঝতে পারে নাই। কিছুদিন পরে ওই মা আবু মুসাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কি আমার সন্তানের উপর রেগে আছেন? আমার সন্তান আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ফজল ইবনে আব্বাসের মেয়ের ঘরে গিয়েছে, সে হাঁচি দেওয়ার পর আপনি উত্তর দেন নাই, কিন্তু ফজল ইবনে আব্বাসের মেয়ে যখন হাঁচি দিয়েছে তখন আপনি উত্তর দিয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা, আপনার সন্তান যখন হাঁচি দিয়েছে আমি দেখতে পেয়েছি আপনার সন্তান তার উত্তরে আলহামদুলিল্লাহ বলে নাই, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে নাই। এজন্য আমি তার আলহামদুলিল্লাহ না বলার কারণে আমি ইয়ারহামুকাল্লাহ বলি নাই। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কেউ হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে তারপরে তুমি তার উত্তরে বলো ইয়ারহামুকাল্লাহ। স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ না বলে
তাহলে তুমি কি করো না, ইয়ারহামুকাল্লাহ বলে উত্তর দিও না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আবু মুসা বলছেন যে আপনার সন্তান হাঁচি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে নাই, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলি নাই। আর ফজল ইবনে আব্বাসের মেয়ে হাঁচি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, তার উত্তরে আমি ইয়ারহামুকাল্লাহ বলেছি। আর রাসূল এমনটাই করতে বলেছেন। কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে বলেছেন। কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ না বললে তার উত্তর দিতে আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস, যে যখন তোমাদের মধ্য থেকে কেউ হাঁচি দিবে তখন যেন সে তার হাত দ্বারা কিংবা কাপড় দ্বারা তার মুখটাকে ঢেকে রাখে। কারণ হাঁচি দিলে যদি ঠান্ডা থাকে তাহলে তো কি পানি পড়বে, আশপাশে হাঁচির তো অনেক পাওয়ার, হাঁচি দিলে আশপাশ সব গরম হয়ে যায়। আর যদি ঠান্ডা থাকে তাহলে তো পানি বের হয়ে এদিক সেদিক মানুষ থাকলে, পাশে কেউ থাকলে তার গায়ে গিয়ে লাগার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ রাসূল আদব শিক্ষা দিয়েছেন। দেখেন যে যখন তোমাদের কেউ হাঁচি আসবে, হাঁচি দিতে চাইবে, তখন না হয় হয়তো সে হাত দিবে, না হয় সে কাপড় দিয়ে ঢেকে রাখবে, যাতে করে ভিতর থেকে যে পানি বের হবে এটা যেন আশপাশে থাকা মানুষের গায়ে না লাগে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। এক সাহাবী হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার পর তিনি পাঠ করেছেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু ফিস সালাত, এই নামাজের মধ্যে কথা বলছে কে? আল্লাহ রাসূলের এই ধমকির কারণে কেউ ভয়ে কথা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, মানিল মুতাকাল্লিমু ফিস সালাত, এই নামাজের মধ্যে কথা বলেছে কে বলো? দ্বিতীয়বারও কেউ কোনো উত্তর দেয় নাই। রাসূলুল্লাহ যখন তৃতীয়বারে বললেন, মানিল মুতাকাল্লিমু ফিস সালাত, যে নামাজের মধ্যে কথা বলেছে কে? তখন মুআউইয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি কথা বলেছি। রাসূলুল্লাহ বললেন, কি কথা বলেছো বলো তো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আমি এইভাবে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এটা পাঠ করার পর আমি দেখতে পেয়েছি 30 জনের বেশি ফেরেশতা, 30 জনের চাইতেও আরো অধিক সংখ্যক ফেরেশতা তোমার পাঠকৃত এই বাক্যটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্রুত নেওয়ার জন্য একে অপরের সাথে কাড়াকাড়ি করতেছে। একে অপরের সাথে কি করতেছে? কাড়াকাড়ি করতেছে, যে কে কার আগে এটা আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে কি আছে? আল্লাহর প্রশংসা আছে। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। এই যে একটা আমল, যে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা, এটা সুন্নাত। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে পাশে থাকা ব্যক্তির কি বলা? ইয়ারহামুকাল্লাহ। তার ইয়ারহামুকাল্লাহ বলার পর হাঁচিদাতা ব্যক্তির বলা ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, এটা বলা। আল্লাহ পাক কোন আমলের কারণে আপনাকে নাজাত দিয়ে দেবে এটা ভাবতেও পারবেন না। ছোট্ট ছোট্ট আমলও আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে যায় যে আল্লাহ পাক এটার বিনিময়ে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীরের মধ্যে বলেছিলাম, মনে আছে কিনা, যে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন এক ব্যক্তি বিসমিল্লাহ লিখতেছে। তো তিনি গিয়ে বললেন যে খুব ভালো করে ভক্তির সাথে বিসমিল্লাহ লেখো। ফাইন্না রাজুলান জাওয়াদাহা, কেননা অতীতে দেখা গেছে এক ব্যক্তি ভক্তির সাথে বিসমিল্লাহ লেখার কারণে গফিরালা, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর কাছে কোন আমল যে পছন্দ হয়ে যায় বলা যায় না। ছোট্ট থেকে ছোট্ট আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহকে যদি খুশি করাইতে পারেন, আল্লাহর রহমতের তো শেষ নাই, আল্লাহ পাক মাফ করে দিবেন। এটাই নাজাতের উসিলা হয়ে যেতে পারে। একটা ঘটনা বর্ণিত আছে আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহি।
আবু দাউদ সিজিস্তানী রহমাতুল্লাহ আলাইহি গত সপ্তাহে মুফতি হামিদ জাহিরি সাহেব আমাদের খতিব সাহেব আলোচনা করেছিলেন, সেখানে এই ঘটনা উল্লেখ করেছেন, মনে আছে আপনাদের? তিনি বলেছেন যে একটা সুন্নত, চাই সেটা ছোট হোক, এটার উপর আমল যদি করতে পারেন আর আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, এটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ সিজিস্তানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, তিনি জাহাজের মধ্যে, কোথায়? জাহাজের মধ্যে উঠেছেন, এখন নেমে যাবেন, নামাজ সময় হয়েছে। নামাজ সময় হঠাৎ করে তার পাশে থাকা ব্যক্তি হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পর ওই হাঁচির একটা ব্যক্তি জোরে আওয়াজ করে বললেন আলহামদুলিল্লাহ। চলতি পথে তো আলহামদুলিল্লাহ বলে লোকটা চলে গেছে, উনিও নেমে গেছেন। এই মনে করেন নেমে গেছেন, এই লোকটাও চলে যাচ্ছে, এই সময় হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। আর এই আলহামদুলিল্লাহ বলার আওয়াজটা কার কানে আসছে? আবু দাউদ সিজিস্তানী রহমাতুল্লাহ আলাইহির কানে এসেছে। ওনার কানে আসার পর জাহাজ ছেড়ে দিয়েছে। এখন উনি চাইলেও তো লাফ দিয়ে যেতে পারবেন না, সাঁতরিয়েও যেতে পারবেন না। উনি পেরেশান হয়ে গেছেন। ওই লোকটা হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, তার আলহামদুলিল্লাহর উত্তরে আমি তো ইয়ারহামুকাল্লাহ বলতে পারলাম না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাঁচি দেওয়ার পর কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। উনি কি করবেন দিশা পাচ্ছেন না। একটা ছোট ডিঙ্গি নৌকা তিনি ভাড়া করলেন, যে তাড়াতাড়ি চলো ওই জাহাজ ধরতে হবে। ওই যে লঞ্চ যখন ছেড়ে দেয় তখন কিন্তু ওই যে বিভিন্ন টেম্পু, নৌকা টেম্পু আছে না, ওই টেম্পু দিয়ে অনেক মানুষ কিন্তু জাহাজে লঞ্চে উঠে যায়। তো তখন তিনি একটি ছোট নৌকা ভাড়া করলেন, ভাড়া করে বললেন আমাকে ওই জাহাজের কাছে নিয়ে যাও। তখন ভাড়া করার পরে মাঝি দ্রুত ওনাকে জাহাজের কাছাকাছি নিয়ে গিয়েছেন। উনি আবার লক্ষ্য করলেন যে ওই ব্যক্তি কোন জায়গায় অবস্থান করছে। তখন তিনি জাহাজ ঘুরে তিনি ওই যে ব্যক্তি হাঁচি দিয়েছে, হাঁচিদাতা সে যেখানে বসে আছে উনি ঘুরে সেইখানে গেছেন। যাওয়ার পর উনি যখন ওই হাঁচিদাতা ব্যক্তিকে দেখতে পেয়েছেন যে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তিনি উত্তর দিতে পারেন নাই। ওই ব্যক্তিকে দেখা মাত্রই জোরে চিৎকার দিয়ে বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই ব্যক্তিকে দেখার পর সাথে সাথেই জোরে আওয়াজ করে বললেন ইয়ারহামুকাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন হাঁচিদাতা ব্যক্তি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে তার উত্তরে কি বলো? ইয়ারহামুকাল্লাহ বলো। এই হাদিসের উপর আমল করার জন্য উনি একটা নৌকা ভাড়া করেছেন, ভাড়া করে গিয়ে এই হাদিসের উপর আমল করে তার আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ বলার সাথে সাথে উনি বললেন মাঝিকে, চলো এবার আমাকে নিয়ে যাও, পাড়ে নিয়ে যাও, আমি চলে যাব। পাড়ে নিয়ে যাওয়া হলো। ভাড়া আসে আধা দিরহাম। কত দিরহাম? আধা দিরহাম। কিন্তু উনি আধা দিরহাম ভাড়া দেন নাই, 1 দিরহামও দেন নাই, উনি 2 দিরহাম ভাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যাও, আমি একটা সুন্নতের উপর আমল করতে পেরেছি তোমার উসিলায়। আজকে তুমি না থাকলে, তোমার নৌকা না থাকলে আমি কিভাবে এই আমলটা করতে পারতাম? উনি নিজ থেকে আধা দিরহামের পরিবর্তে 1 দিরহাম না 2 দিরহাম উনি দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর ওই দিন রাত্রিতে তিনি ঘুমাতে গিয়েছেন। কিসে গিয়েছেন? ঘুমাতে গিয়েছেন। সারাদিন ক্লান্ত হয়ে তিনি যখন রাতে ঘুমাতে যান, ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতে পান এক ব্যক্তি তাকে আওয়াজ করে চিৎকার করে কথা বলতেছে, ইয়া আবা দাউদ আস-সিজিস্তানি, হে আবু দাউদ আস-সিজিস্তানি, বি'তাল জান্নাতা বিদিরহামাইন, তুমি তো মাত্র 2 দিরহামের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাতকে খরিদ করে নিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমার এই আমলটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, অথচ আল্লাহর কাছে কত পছন্দনীয় হয়ে গিয়েছে। এজন্য এই আমলটা আজকে থেকে করব। হাঁচি আমি দিলে আলহামদুলিল্লাহ বলবো, আর কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবো। আর আমি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলার পর পাশে থাকা ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বললে আমি আবার কি বলবো? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। তো মুহতারাম হাজরিন, আজকে আমাদের আলোচনা থাকলো যে আমরা কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলবো। 1 নম্বর, নিয়ামতের শুকরিয়া আদায়
করতে আমরা আলহামদুলিল্লাহ বলবো। 2 নাম্বার, কোনো সুসংবাদ যখন আমরা পাবো, সুসংবাদ পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো। 3 নাম্বার, সাধারণ অবস্থায় জিকির হিসেবে কিংবা সমতল ভূমিতে যখন আমরা হাঁটবো চলবো তখন আমরা কি আলহামদুলিল্লাহ পড়ব। 4 নাম্বার, পানাহার শেষে যখন খাবার শেষ করব তখন আলহামদুলিল্লাহ পড়ব। একটা দোয়া আছে, কারণ এই দোয়ারও কি আছে, ফজিলত আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। বলেন এই দোয়া বললে কি হবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, আল্লাহ ওই বান্দার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা, 5 নাম্বার, ঘুম থেকে যখন আমরা জাগ্রত হব তখন আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 6 নাম্বার, বিপদে মুসিবতে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, তাও কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 7 নাম্বার, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো। তাহলে হাঁচির মাসআলাটা ক্লিয়ার হয়েছে তো, যে কেউ যদি হাঁচি দেয় তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। সে আলহামদুলিল্লাহ বললে পাশে থাকা ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ। তার ইয়ারহামুকাল্লাহর উত্তরে হাঁচিদাতা ব্যক্তি বলবে কি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। আরেকটা বিষয় জানতে পেরেছি, নামাজের মধ্যে হাঁচি যদি চলেও আসে আলহামদুলিল্লাহ বলা যাবে না। কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেলে, চাই সে নামাজে থাকুক বা নামাজের বাহিরে থাকুক, নামাজের বাইরে রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁচি দিয়েছে, জোরে বললো আলহামদুলিল্লাহ, আপনি চিন্তা করলেন তার তো উত্তর দিতে হয়, আপনি নামাজে আছেন, তখন যদি আপনি জানলা দিয়ে মুখ ফিরিয়ে বলেন ইয়ারহামুকাল্লাহ, নামাজ থাকবে? নামাজ থাকবে না, কারণ এটা আমার নামাজ ভঙ্গের একটি কারণ। আর যদি কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ না বলে তাহলে উত্তর দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার, সদা সর্বদা নিয়মিত মুওয়াজাবাতের সাথে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।